আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তবে আপনারা অনেকেই জেনেছেন যে আজকে ২ জুন ২০২৬ রোজ আ মঙ্গলবারে একটা নিউজ করার কথা আছে বা গভর্নমেন্টের আলোচনার একটা কথা আছে, আমরা শুনেছি। তো সেই নোটিশটা কি দেখব, অবশ্যই আজকে সেই নোটিশ নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। যে কি অবস্থাটা আ মানে চলছে বর্তমান সময়, এবং তার আগে আমি আপনাদের যদি আরেকটা বিষয় দেখাই তাহলে একটু ভালো হবে। দেখি, একটু ওয়েট করেন। কোথায় গেল? একটু ওয়েট করেন, যেটা আপনার দেখাতে চাচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন না সেই বিষয়টা। ওইটা জানানোর জন্য আমি একটু আপনার দেখাবো। এই চলে আসছে। তো এই যে মিটিং অলরেডি হয়েছে, সেই মিটিংয়ের কয়েকটা ছবি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। দেখতেই পাচ্ছেন বস্ত্র পাট মন্ত্রণালয়ের কয়েকটা মূল্যবান ছবি। সেখানে আমাদের প্রেসিডেন্টেরও আমি ছবি আপনার দেখাবো। তো উনি আলোচনা করেছে। তো আসলে এই আলোচনাগুলা কতটা ইফেক্ট পড়বে, কতটা কাজ করবে ফর বাংলাদেশ, আমাদের বাংলাদেশের জন্য, সে বিষয় নিয়ে আমি কিন্তু একটু আলোচনা করব। তো আপনারা হয়তো জানেন অথবা জানেন না, এই বিষয়টা কোথা থেকে আসছে, এটা কার সাথে আলোচনা করবে। এটা কিন্তু একটা কোম্পানি অ্যাসোসিয়েশন, যেটা হচ্ছে আমি কোম্পানির নামটাও আমি অবশ্যই দেখাবো যে আ কোথা এই নোটিশটা আবার কবে আলোচনা মানে এই আলোচনাটা আবার কবে হতে যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু প্রকৃত আলোচনা। জাস্ট একটা মিটিং হয়েছে, মোটামুটি কিছু আলোচনা হয়েছে কি হয় নাই, সেটা আমি নোটিশটা দেখাবো। তার আগে আমি একটু আরেকটা জিনিস দেখাচ্ছি। আমরা কিন্তু যখন বশির সাহেব ছিল তখন কিন্তু ওনাকে আমরা ভালোভাবেই চিনেছি। কিন্তু আপনারা কিন্তু এই যে আম ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, মাননীয় মন্ত্রী, মন্ত্রীর নামটা একটু যদি আমি দেখাই, খন্দকার আব্দুল মুক্তাদির, মাননীয় মন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয়। দেখতেই পাচ্ছেন ফেসটা দেখা যাচ্ছে মাশাআল্লাহ একেবারে আল্লাহর ওলি, এই ধরনের ফেস দেখা যাচ্ছে, সেটা ব্যাপার না। কিন্তু আফসোস, এনারা যদি একটু সাহায্য করে, মানে একটু বাংলাদেশের জন্য যদি, নিজের জন্য না খেটে যদি গভর্নমেন্টের জন্য যদি একটু পজিটিভ হতো, তাহলে আমার মনে হয় দেশটা আরও ডেভেলপ করতো। যেটা বাংলাদেশে আজ থেকে ২০, ৩০, ৪০ বছর আগে পাট গোল্ডেন ফাইবার ছিল। সেই জায়গা থেকে আজকে আমার মনে হয় গোটা ওয়ার্ল্ডে ফেমাস হতাম আমাদের এই বাংলাদেশের ফাইবারটা, মানে জুটটা। বাট আমাদের অসচেতনতা এবং বেখেয়ালি এবং নিজের স্বার্থ হাসিলের জন্যই আমরা এই নিজ দায়িত্ব থেকে এখানে পিছিয়ে আসছি। আর সেই দেশে কিন্তু আমাদের এই রাষ্ট্রটাও পিছায় গেছে। তো যাই হোক, আবার মাননীয় প্রতিমন্ত্রী দেখেন, জনাব মোহাম্মদ শফিকুল আলম, মাননীয় প্রতিমন্ত্রী বস্ত্র পাট মন্ত্রণালয়। তো দেখি আরেক ভদ্রলোক সচিবকেও দেখানো উচিত। আমরা তো খালি দেখেন, তো সচিব সাহেবের দেখেন। আশা করি খুবই মোটা তাজা হয়েছে, খায়া দায়া মনে হচ্ছে। জনাব আব্দুল নাসের খান সচিব। তো মাশাআল্লাহ, আমরা যে পাটের যে মূল যে জায়গায় তিন ভদ্রলোক থাকে, তো উনাকে আমি দেখালাম। আর এর আগে আপনারা দেখেছেন যে আমাদের আ পাট উপদেষ্টা ছিল হচ্ছে বশির সাহেব। তো বশির সাহেব আর নাই। তো যাই হোক, তো এই খন্দকার আব্দুল মুত্তাদির বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তো জায়গাটা পরে। তো আজকের আমাদের যে প্রজ্ঞাপন বা নোটিশটা দিয়েছে, সেটা আমি আগে দেখানোর চেষ্টা করব। তো এখানে ২ টা নোটিশ দিয়েছে। একটা প্রজ্ঞাপনে ভাই কিছু দেয় নাই। এখানে না, আমি আপনার দেখাবো হচ্ছে সবার নোটিশ। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এইটারই কি আলোচনা করছে, এই আলোচনা আমি দেখব ইনশাআল্লাহ। তো চলুন ঢুকি। ঢোকার পরে দেখেন বস্ত্র পাট মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আচ্ছা, এখন একটু দেখি নিচে কি অবস্থা। সবার নোটিশ ১৮৯, ৪ জুন ২০২৬ তারিখ সকাল ১১টা ঘটিকায়। এটা কি আবার ৪ জুনে আবার বসবে নাকি? যাই হোক, এটা একটা দিয়েছে, কিন্তু মূল কথা আমরা প্রকাশের তারিখ। তো যাই হোক, এখানে কিছু সেভাবে কিছু দেয় নাই। এখন এখানে দেখতে পাচ্ছেন ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজার সমর্থিত নয়, ফাইল 1। তো দেখি ফাইল 1 এর মধ্যে আমরা ঢুকবো, ঢোকার পরে কি আসে। তো যাই হোক, আমি যেই বিষয়টা এখন আলোচনা করব, আই হোপ, আমি আবার বলছি, যদি আমার আলোচনাটা যদি মিস্টেক হয়, অবশ্যই আমাকে সুন্দর করে আপনারা জানিয়ে দিবেন। তো আমি চেষ্টা করব আমার জায়গা থেকে বিষয়টা একটু অ্যানালাইসিস করতে। আপনারা দেখেন, প্রথমত হচ্ছে যে আলোচনাটা হতে যাচ্ছে বা সামথিং হয়েছে, ইউরোপিয়ান খো অ্যাসোসিয়েশনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কিছু আলোচনা হয়েছে। তো যাই হোক, আলোচনা যে কী হয়েছে সেটা ওইভাবে নোটিশ করে নাই, কিন্তু আলোচনা যে কী হবে সেই বিষয়টির আলোচনা করেছে। তো আমরা একটু যদি দেখি, এটা হচ্ছে পার্ট 2। তো প্রিয় দর্শক, তার আগে আরেকটা বিষয় দেখাই। আপনারা আবার বললেন যে ভাই, তাহলে একটু ভালো হবে, আমি একটু দেখাই, দাঁড়ান। এই যে প্রজ্ঞাপন, এটা ২২৫, এটা কি দিছে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, এটা দেখানো উচিত। আমি এটা ফাইল নাম্বার 1 একটু দেখাই। এখানে কিছু লেখা নাই,
এখানে শুধুমাত্র জনাব আব্দুল গফুর ইন্সট্রাক্টর নন টেকনিক্যাল বিজ্ঞান, উনি মেবি ওনাকে ওই দপ্তর থেকে আমার যেটা মনে হয় যে ওনাকে অবসরের জন্য কিছু কথা বলছে বিগত, আমার এইটা এই ধরনের একটা কিছু লিখছে। দেখ, এটা এখানে কিচ্ছু লেখার নাই বা জানারও কিছু নাই, তো এই কারণে আমি এই বিষয়টা পড়ে দেখালাম না। তো যেটা দরকার সেটা আমি আপনাদের এখন দেখাবো, এইটাই। এই যে আমি ঢুকলাম, মার্শাল্লাহ। তো এখন একটু আস্তে ধীরে একটু পড়ি, আর আপনারা একটু শুনুন কষ্ট করে, দেখেন। আচ্ছা, বিষয়টা কী ছিল? ইউরোপিয়ান খো-খো অ্যাসোসিয়েশন এর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পাট খাত সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মত বিনিময়। তো মত বিনিময় হয়, ঠিক আছে, কিন্তু এই মত বিনিময় যে এমন একটা কাজ করছে যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনারা যে আশায় বুক ভেদে আছেন সেই আশাটা মনে হচ্ছে আরও দীর্ঘ হচ্ছে, আর এই দীর্ঘটা হওয়ার কারণে আমার নতুন পাঠ চলে আসবে। তো যাই হোক, আলোচনা করছে বা কী করবে সেটাই দেখার বিষয়। দেখুন, বাংলাদেশের পাট খাত সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়। আচ্ছা, ইউরোপিয়ান কোকো অ্যাসোসিয়েশনের পাট খাত সংশ্লিষ্ট অংশীজনদের সাথে বাংলাদেশের পাট খাত সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয় আগামী 21-25 জুন, ভাবেন একবার, একটু ভাববেন, 21 থেকে 25 জুন 2026 তারিখ পর্যন্ত মতবিনিময় সভা আয়োজনের বিষয়েই মেইলের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের নিমিত্ত অতিরিক্ত সচিব পাট এর সভাপতিত্বে আগামী 4/6/2026 তারিখ রোজ বৃহস্পতিবার সকাল 11:11 এই মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে, ভবন নম্বর এত 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 ভবন নম্বর দেখতেই পাচ্ছেন কত, কক্ষ নং 700, আচ্ছা আমি বলি, ভবন নম্বর 6, ভবন নম্বর 6, কক্ষ নং হচ্ছে 722, 8ম তলা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। এক সভা অনুষ্ঠিত হবে। তো তার মানে অনুষ্ঠিত হবে, এখনও আলোচনা আছে, কী হবে সেটা এই কোম্পানির মাধ্যমে হয়তো জানা যাবে। তো আলোচনা যেটা হয় অবশ্যই জানবো, যেহেতু আজ 4 তারিখে। উক্ত সভার সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতিনিধিগণকে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আচ্ছা, শিউলি রহমান ভিন্নি, উপসচিব, ধন্যবাদ। তো এই ছিল নোটিশ, মূল বিষয়টা ছিল এই। এখন কি বলবো আর, এটা দেখে আর বুঝে কিছুই বুঝলাম না। শুধু এতটুকু বুঝলাম যে ইউরোপিয়ান কোকো অ্যাসোসিয়েশনের পাটখান সংশ্লিষ্ট কিছু আলোচনা হবে। তো এটা 4 তারিখে, 2 তারিখে যদিও বলছেন যে আলোচনা বসছে বা একটা আলোচনা করবে, এই ধরনের কোনো তথ্য সম্ভাবনা আপনারা চাইছেন, তো সেই ধরনের কিছু দেখতে পেলাম না। এখন নিচে বিতরণ কী লিখছে, জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়। এখানে সব বড় বড় সচিব, উপসচিব, চেয়ারম্যান নাম টাম লিখে দিছে। এগুলা কিছু দেখারও নাই বা বলারও নাই। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের পাট বিষয় নিয়ে আলোচনা। তো আরেকটা বিষয় আমি আলোচনা করি, আপনাদের না বললেই নয়, যে পাটের যে বর্তমান যাচ্ছে ভাই 49 থেকে 51 বা 5,000 টাকা বর্তমান বাজার যাচ্ছে। গতকাল চাষকর বাজারে কিন্তু দাম গিয়েছে 5,000 টাকা বিক্রি দেখেছি বা শুনেছি, বাট আমি চোখ দিয়ে দেখি নাই, তবে 5,000 টাকা বিক্রি হয়েছে। তো পাটের গরম কোনো নিউজ বা খবর এখন পর্যন্ত নাই, এখন বর্তমানে এটাই ছিল, এই জন্য এই নোটিশটা আপনাদের জানালাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার, কমেন্ট করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থাকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আবার দেখা হবে শুক্রবারে নতুন কোনো একটি ভিডিও।